আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শুক্রবার 14 ফেব্রুয়ারি ইংরেজির শবে বরাতের রাত। এই রাতে কষ্ট করে একটি ছোট্ট আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদত করার সওয়াব আপনার আমল নামায় দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন এবং জাহান্নাম থেকে বান্দাদেরকেও মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ রাত এতটাই মহিমান্বিত এক রাত যে এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। প্রতি বছর হিজরি সনের বা হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতেই শবে বরাত পালন করা হয়ে থাকে, যেটা ইংরেজি তারিখ 14 ফেব্রুয়ারি দিবাগত রাতেই আমরা আমল করব ইনশাআল্লাহ। এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর যারা বিদ্বেষ পোষণ করেছেন সেই বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থানে, যেখানে তারা ছিল সেখানেই। তাবারানী শরীফের একটি হাদিসে বলা হয়েছে। আর এই রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ রাতে আল্লাহ তাআলা বনী কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। ইবনে মাজার একটি হাদিস। আমরা গত ভিডিওটিতে আলোচনা করেছি এই রাতে 12 রাকাত নামাজ নিয়ে। আশা করছি এই ভিডিওটির শেষে গেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন আশা করি, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি শেষের দিকে ওই ভিডিওটি দেখতে পাবেন। ওই ভিডিওটিতে ক্লিক করে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সহজ 12 রাকাত নামাজ এবং এই শবে বরাতের রাতে আপনারা কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, জীবনের গুনাহের জন্য মাপ চাবেন, সেটিও আমি বলে দিয়েছি ইনশাআল্লাহ। রাতের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, অনেক বেশি পছন্দনীয়। আর যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রশংসা করেন, এছাড়াও রাত জেগে দোয়া জিকির ও তেলাওয়াতে কাটান, সেটা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া এবং আমলকে কবুল করে থাকেন। একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুবই কঠিন, সেটা আবার যদি প্রতিদিন জেগে জেগে আমল করা হয় তাহলে তো আরও কঠিন হয়ে দাঁড়ায়। তবে কেউ যদি একটি ছোট্ট আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দেবেন তার আমল নামায়। সুবহানাল্লাহ। প্রতিদিন করলে সে প্রতিদিনই এই সওয়াব পাবেন। সেই আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে, অর্থাৎ নফল ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে পুরো রাত, সারা রাত ইবাদত করার সওয়াব পাবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা এশার নামাজ আদায় করব এবং অবশ্যই ফজরের নামাজ জামাতে আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব আপনার আমল নামায় দেবেন। এরকম আরও বেশ কিছু আমলের কথা আল্লাহ তাআলা একটার বিনিময়ে আরেকটার সওয়াব দিয়ে থাকেন। যেমন কেউ যদি ফজরের নামাজ আদায় করলো, তারপরে যদি সে আবারও কষ্ট করে অন্তত ইশরাকের নামাজ আদায় করে, তাহলে সে প্রথম 2 রাকাতের জন্য ওমরা হজ এবং দ্বিতীয় 2 রাকাতের জন্য কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যেহেতু ফজরের নামাজ আদায় করবেনই, আপনারা আরও অন্তত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে নেবেন ইশরাকের নামাজ, তাহলে আপনার ওমরা এবং কবুল হজের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নেক আমল সহজ করে দিয়েছেন যাতে করে তারা এই আমলের মাধ্যমে বেশি বেশি সওয়াব পেয়ে থাকেন। আর এই বিষয়টা এক হাদিসেও স্পষ্টভাবে বলা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী ব্যক্তিরা, সম্পদশালী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করতে পারি না। তারা সংগ্রাম যুদ্ধে শরীক হন, আমরা তো সংগ্রাম বা যুদ্ধে শরীক হতে পারি না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দেব যেটা তোমরা করলে তারা যে আমল করে তার থেকেও বেশি সওয়াব পাবে? সেই আমলই হলো প্রতি নামাজের পরে, প্রত্যেক নামাজ যখন আমরা পড়ি সেই নামাজগুলোর পরে 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। সুবহানাল্লাহ, এটি মুসনাদ আহমদের একটি হাদিস। যে আমলগুলো আমি শিখিয়ে দিলাম, এই আমলগুলো যদি আপনারা এই শবে বরাতের রাতে করতে পারেন, এশার নামাজ আদায় করে অন্তত কষ্ট করে হলেও কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে যদি আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এভাবে যদি আপনি 3 বার এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য মাপ চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এবং এশার নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে যতটুকু পারা যায় অন্তত 12 রাকাত, আমি যে ভিডিওটির কথা বললাম আবারও দেখাচ্ছি, এই ভিডিওটিতে আপনারা 12 রাকাত নামাজ কিভাবে পড়তে হবে সেটি দেখায় দিয়েছি, বলিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আশা করছি সেখান থেকে যদি অন্তত এশার নামাজ আদায় করে দরুদ ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করার পরে 12 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে সারা রাত ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই আমল আপনার জন্য জরিয়া হয়ে দাঁড়াবে। এই আমলই আপনাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই প্রত্যেকে আমলটি করবেন। আপনি আমলটি ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যে যেটা ব্যবহার করেন সেখানে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।